কবর জিয়ারতকারী যে দোয়া পড়বে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় শেষ রাতে বাকি নামক কবরস্থানে যেতেন। সেখানে গিয়ে বলতেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া আতাকুম মা তুআদুনা গাদান মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আল্লাহুম্মা গফির লি আহলি বাকিইল গারকাদ। অর্থ, তোমাদের প্রতি সালাম, হে মুমিন সম্প্রদায়, তোমাদের প্রতিশ্রুত বিষয়ের নিকট তোমরা চলে এসেছ। আগামীতে আমরাও আসছি, আল্লাহ চাহে তো আমরাও তোমাদের সাথে মিলিত হব। হে আল্লাহ, আপনি বাকিউল গারকাদ কবরস্থানের অধিবাসীদেরকে মাফ করে দিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহর রাসূল, কবর জিয়ারতের সময় কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আসসালামু আলা আহলিদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিনকুম ওয়া মিন্না ওয়াল মুস্তাখিরিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। অর্থ, হে মুমিন মুসলিম কবরের বাসিন্দা, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আগে পরের সকল মুসলমানদের উপর আল্লাহ দয়া করুন। আমরা অচিরেই আপনাদের সাথে মিলিত হব ইনশাআল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রে বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি নামক কবরস্থানে এসে দোয়া পড়লেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন আনতুম লানা ফারাতুন ওয়া ইন্না বিকুম লাহিকুন আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহুম ওয়া লা তুযিল্লানা বা'দাহুম। অর্থ, হে মুমিন কবরবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা আমাদের পূর্বসূরি, আমরাও তোমাদের সাথে মিলিত হব। হে আল্লাহ, তাদের প্রতিদান বিনষ্ট করো না, তাদের পরে আমাদেরকে পথভ্রষ্ট করো না। কবর জিয়ারতকারী বেশি বেশি কুরআন তিলাওয়াত ও জিকির আজকার পড়বে। ওই কবরবাসী ও সকল মুসলিম কবরবাসী এবং সকল মুসলমানের জন্য দোয়া করবে। বেশি বেশি কবর জিয়ারত করা মুস্তাহাব। বুজুর্গ ও নেককার লোকদের কবরের পাশে বেশি সময় অবস্থান করা চাই। কবর জিয়ারতকারী যা থেকে বারণ করবে। জিয়ারতকারী ব্যক্তি কাউকে কবরের পাশে চিল্লিয়ে কান্নাকাটি করতে দেখলে তাকে বারণ করবে, ধৈর্য ধারণের উপদেশ দিবে। এছাড়াও শরীয়ত কর্তৃক নিষিদ্ধ কাজে তাকে বাধা দিবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মাররান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইমরাতিন ইনদা কবরিন ওয়া হিয়া তাবকি ফাকালা ইত্তাকিল্লাহা ওয়াসবিরি। অর্থ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে কবরের পাশে কাঁদতে দেখে বললেন, তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। হযরত বশির বিন মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাসান সনদে বর্ণিত আছে, ফাইনামা আনা মাশি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইযা রাজুলুন ইয়ামশি ফিল কুবুরি আলাইহি নালান ফাকালা ইয়া সাহিবাস সিবতিয়াতাইন ওয়াইহাক আলকি সিবতিয়াতিক। অর্থ, একদা আমরা হাঁটছিলাম, তখন এক ব্যক্তিকে জুতা পরিধান করে কবরের উপর হাঁটতে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জুতা পরিহিত ব্যক্তি, তুমি তোমার জুতা খুলে ফেলো। সীমালঙ্ঘনকারীদের কবরের পাশ দিয়ে যেভাবে অতিক্রম করবে। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لأصحابه يعني لما وصلوا الحجر ديار ثمود لا تدخلوا على هؤلاء المعذبين إلا أن تكونوا باكين فإن لم تكونوا باكين فلا تدخلوا عليهم لا يصيبكم ما أصابهم। অর্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কওমে সামুদের এলাকায় হিজরে পৌঁছলেন, তখন সাহাবীদেরকে বললেন, তোমরা এ শাস্তিপ্রাপ্তদের এলাকায় ক্রন্দনরত অবস্থায় প্রবেশ করো। যদি না কাঁদো, তাহলে তাদের এলাকায় প্রবেশ করো না, যেন তাদের ন্যায় তোমাদের উপর শাস্তি না আসে।